আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী সার্টিফিকেট ইনস্টিটিউটের সরকারি চাকরির সফলতার গল্পে। আমরা বলছি সরকারি চাকরির সফলতার গল্প, যেখানে ভর্তি হলেই হয় সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার পাবে। তেমনি আজকে আমার পাশে যিনি বসে আছেন সেই ফরিদপুর জেলা থেকে এসেছেন, সে মোসাম্মদ পারভিন আক্তার, নগরকান্দা, আপনার ফরিদপুর নগরকান্দা বাড়ি। অনেক কষ্টে করা মেয়েটার লাইফ এই প্রতিষ্ঠানে আসা। তো আলহামদুলিল্লাহ আজকে তার সরকারি চাকরি হয়ে গেছে, আর তার কোনো কষ্ট নেই। সে আমাকে সময় দিতে পারতো না। এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রচুর প্রাইভেট পড়াইতো, ফ্যামিলির সমস্যা সবকিছু মিলে তারপরও আলহামদুলিল্লাহ অনেকদিন পর হলো তার চাকরিটা হয়ে গেছে। কোথায় পারবেন আপনার চাকরি হয়েছে, এটা আপনার পরিচয় দেন? না, এটা কথা হবে কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, ফরিদপুর। কি পদে আপনার চাকরি হয়েছে? এটা গ্রেড কত জানি? 14তম। তো এটা কততম 60 মুদ্রাক্ষরিকে ভাইবে আপনার চাকরি হয়েছে? চতুর্থ ভাইবে চাকরি হয়েছে। আপনি বাড়ির পরিচয়টা একটু বলেন, গ্রামের পরিচয় আপনার টোটাল। এখন সালাম দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ পারভিন আক্তার। আমার জেলা ফরিদপুর, থানা নগরকান্দা, গ্রামের নাম হচ্ছে গজলা। লেখাপড়া কোথা থেকে করছেন? লেখাপড়া অনার্স করছি ফরিদপুর আজমরা কলেজ থেকে, মাস্টার্স আজমরা কলেজ থেকে। কোন সাবজেক্ট? জেনারেল হিস্ট্রি। আর স্কুল ছিল কোনটা আপনার? স্কুল ছিল রামনগর হাই স্কুল উচ্চ বিদ্যালয়। তারপরে এখানে আসলেন কিভাবে এই প্রতিষ্ঠান ঢাকা বহুভাষী? এখানে আমার ফুপু আর ফুপা এখান থেকে চাকরি নিয়েছে। পরে একদিন ফুপুর জিজ্ঞাসা করলাম যে কিভাবে চাকরি হয়েছে। কোথায় চাকরি করেন ওরা? আমার ফুপু পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি করতো, পরে ট্রান্সফার নিয়ে আপনার ওটা বাদ দিয়ে আবার জেলা প্রশাসনের কার্যালয়ে গেছে। ও সাইদুল। হ্যাঁ। ও আচ্ছা, হ্যালো সাইদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনি যদি চাকরি না পাইতেন, সাইদুল কিন্তু চাকরির প্রতি একটা বিশ্বাস ছিল না, সে অন্য বাইরে যাওয়ার একটা চিন্তা ছিল। সাইদুল আমার কথা ভুলে যাই, কিছু মনে পড়ে গেছে আপনার কথা মনে পড়ে, তো আমিও ভুলে গেছি যে সে পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ সাইদুল, আপনি জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি করেন। আজকে আপনার সেই ভাতিজি বলবো, সে আজকে আপনারই জেলায় চাকরি পেয়েছে, কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, ফরিদপুর, সেই 60 মুদ্রাক্ষরিক পদে আর কি। তো অসংখ্য ধন্যবাদ সাইদুলকে। তারপরে বলেন, সেখান থেকে আসা ঢাকা বহুভাষীতে, তো এখানে এসে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনি কথা না বললে নাই, আপনি অনেক মানে মানবিক একটা মানুষ। আমার লাইফে মনে হয় আপনার অবদান অনেক আছে। এত বকাঝকা দেওয়ার পরও আপনার অবদান অনেক। যাই হোক, আমার খারাপ লাগছে আপনার পরিবেশ পরিস্থিতি, আপনি আমাকে সবকিছু শেয়ার করছেন, আপনার পারিবারিক দিকগুলো, তখন আমার খারাপ লাগছে। তো আলহামদুলিল্লাহ, মানুষ কষ্ট কতদিন করবে, আপনার সুখের দিনগুলো এখন চলে আসছে, আপনি সুন্দরভাবে চাকরি করবেন। এই ঢাকা বহুভাষী নিয়ে আর কিছু বলার আছে কিনা আপনার? যারা এখনো চাকরি পায়নি তাদের জন্য কি বলবেন? ও কত টাকা লাগছিল আপনি এই চাকরি পেতে? 120 টাকায় পারভিন চাকরি পেয়েছে ফরিদপুরের মেয়ে। তো এই যারা এখনো চাকরি পায়নি, আপনার লাইভ দেখছে আপনার এলাকা থেকে, তাদের জন্য কি বলবেন পারভিন? তাদের জন্য বলবো যে আমি যদি 120 টাকায় চাকরি নিতে পারি, তারাও নিতে পারবে। তারা আসুক, তারাও এভাবে পড়াশোনা করুক, বহুভাষীতে আসুক, তাদেরও চাকরি হবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স বলছিল, আমি পারভিন যদি 120 টাকা দিয়ে চাকরি পেতে পারি সেই ফরিদপুরের নগরকান্দা থেকে, তাহলে আপনারা কেন পারবেন না? আমি একটা মেয়ে মানুষ হয়ে কত স্ট্রাগল করে চাকরি নিয়েছি, তাহলে আপনাদেরও চাকরি হবে এই 120 টাকায়। বলছিলাম এই ফরিদপুরের নগরকান্দার পারভিনের কথা, যিনি আজকে সরকারি চাকরি পেয়েছেন কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, ফরিদপুরে। আপনারা পারভিনের জন্য দোয়া করবেন। এটুকু বলি, এই মানুষটার লাইফ অনেক কঠিন। যদি কখনো সুযোগ হয় একবার এসে দেখে যান এই পারভিনের গল্প, আমি সরাসরি বলবো আপনাদেরকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন ভিউয়ার্স। যদি কখনো ফ্রি এবং ফেয়ার চাকরি চান, তাহলে ঢাকা বহুভাষী আসেন, যেমনটা বলছিল পারভিন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, আমাদের কিন্তু কোনো শাখা নেই, ঢাকা বহুভাষী বাংলাদেশে একটাই। তো যদি কখনো আসেন, কোনো ভুল পথে পাড়া দিবেন না। ঢাকা বহুভাষী মানে ঢাকা বহুভাষী, এর কোনো শাখা নেই। এটা হচ্ছে আগারগাঁও তালতলা ডাচ বাংলা ব্যাংকের উপরে 3য় তলায়। ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন। যদি পারভিনের লাইফের একটি কথাও আপনার হৃদয়ে লেগে থাকে, হয়তোবা এই কথাটাই আপনার পরিবারকে চেঞ্জ করে দিবে এই ডিএমএসটিসির মাধ্যমে। যদি চান সরকারি চাকরি, তাহলে চলে যান সোজা ঢাকা বহুভাষীতে। তো আপনাদের অপেক্ষা রইলাম, এবং 120 টাকায় যদি চাকরি চান, সেই পর্যন্ত আমরা আপনাদের অপেক্ষা থাকবো। ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।